84 লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি, তবুও যদি কৃষ্ণকর্ম না করি তবে জীবন যাবে বৃথায়। তো এই জন্মেই কৃষ্ণকর্ম করে জীবনটাকে সার্থক করে তোলো। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ভগবানের ভোগে কি কি দিয়েছি, আজকে কি কি বানালাম ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সকালে ভগবানের শৃঙ্গার করছি, অভিষেক করে নিয়েছি। আর আজকে ভগবানের নেত্র লাগিয়ে দেব, কারণ ভগবানের একটা নেত্র খুলে গেছে। তো প্রভু কাল রাতে এনে দিয়েছিল, তো একটা নেত্র আমি ভগবানকে লাগিয়ে দেব। তারপর ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র দিয়ে দেব। আর সকালে ভগবানকে এই গোলা রুটি করে দিয়ে দেব। তো একটা নেত্র খুলেছে, তাই একটা নেত্রই আমি ভগবানকে লাগিয়ে দেব। তারপর গোলা রুটি করব। আজকে সকালে গোলা রুটি প্রসাদ পাওয়া হবে। তারপর দেখে নিচ্ছি ভগবানের জন্য কি কি বানাতে হবে। তা আলু আছে, ফুলকপি আছে, বেগুন, পটল, কারকল এইসব সবজি আছে। তা দিয়ে আমি ভগবানের ভোগটা বানাবো। তো যা আছে তাই দিয়ে ভগবানের ভোগটা বানাবো, কোনো ব্যাপার নেই। ভক্তের ঘরে যা থাকে তাই দিয়ে ভগবানের ভোগ লাগে। তো ভক্তরা কিন্তু ভগবানের জন্য অনেকটাই করে থাকে, আর ভগবান কিন্তু ভক্তিতেই প্রসন্ন হয়। তো যাই হোক, রান্নাবান্না প্রায় হয়ে গেছে, আর আলু ফুলকপির রসাও হয়ে গেছে। এবার ভগবানের জন্য ভোগটা রেডি করে নেব। তো অন্ন বেড়ে নিয়েছি, আর ভাজা করেছি, কারকল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর আলু চিপসের মতো ভাজা করেছি। পাঁচ শাক করেছি, মাতাজি বেছে দিয়েছিল, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা করেছি। এবার ভোগটা রেডি হয়ে গেলে ভগবানের সামনে নিয়ে আসলাম, তুলসীপত্র দিয়ে নিবেদন করে দিয়েছিলাম। তারপর ভগবানের ভোগ লাগানোর পর তারপরে ভোগারতিটাও করে নিয়েছিলাম। ভোগারতি করা হয়ে গেলে তারপর ভোগটা নিয়ে চলে যাব রান্নাঘরে। তা মা আছে, মাকে প্রসাদ দিয়ে দেবো। আর দুই পুচকা আছে, পুচকাকেও প্রসাদ দেবো। আর মাতাজি একটু পরে আসবে, পরে আসলে প্রসাদ পাবে। আর প্রভু আসতে দেরি আছে, প্রভুর জন্য প্রসাদ রেখে আমিও প্রসাদ পেয়ে নেব। তো রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন। তা আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো প্রসাদটা আমি ঢেকে রেখে দিয়েছি। তারপর ভগবানের জায়গাটা পরিষ্কার করে আসি, তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেব।